আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আমি আব্দুল মতিন, উত্তর লেকসারি থেকে। আমার পাশে দেখতেছেন এগুলো হলো পেয়ারা। এই যে দেখতেছেন এগুলো হলো পেয়ারা। এখানে পেয়ারা চাষ করে অনেক লাভবান হয়েছে। কিবা আমার জামাল ভাই এখানে যারা চাষাবাদ করছে এখানে তারা অনেক লাভবান হয়েছে। পেয়ারা চাষে যথেষ্ট লাভ আছে। কৃষি খামারের পক্ষ থেকে আমি আব্দুল মতিন আপনাদেরকে আহ্বান জানাইতেছি, আপনারা পেয়ারা চাষ করুন, আপনারা মালটা চাষ করুন, আপনারা চায়না কমলা চাষ করুন, অবশ্যই হবে। খালি পরিত্যক্ত জায়গা যেন পড়ে না থাকে। আপনারা জানেন আমাদের দেশে জনবহুল বাংলাদেশে খাদ্যের অনেক সংকট আজও রয়ে গেছে, কিন্তু এর ভিতরে আমরা অনেক জায়গা খালি রেখে দিয়েছি। আমরা চাষাবাদ করি না, আমরা চাষাবাদে আসি না। এই যে আমার পাশে দেখতেছেন এখানে যে পেয়ারা, যথেষ্ট পরিমাণ পেয়ারা এখানে হয়। পেয়ারা কিবা পাশাপাশি দেখতেছেন এখানে মালটা চাষ করা হয়। এখানে মালটাও আছে, পেয়ারা আছে, মালটা আছে। আমি আপনাদেরকে সবই দেখাবো। আপনারা অবশ্যই আমার ভিডিও জুড়ে থাকবেন। এটা হলো কাজী পেয়ারা। এই যে এটা হলো কাজী পেয়ারা। আপনারা দেখতেছেন এখানে পেয়ারা কত সুন্দরভাবে পেয়ারা ধরে রয়েছে। এই যে পেয়ারা, এগুলা পেয়ারা, এখানে পেয়ারা, এখানে পেয়ারা, যথেষ্ট পরিমাণ পেয়ারা এখানে আছে। এই যে দেখতেছেন। আর এই পাশে আছে এখানে হলো আম গাছ। এখানে কিন্তু আমে একবারে গোড়া থেকে ছোট গাছ থেকে আম ধরা শুরু হয়ে যায়। আর এটা হলো আমরুজ, এটা হলো আমরুজ গাছ। এই যে দেখতেছেন এটা হলো আমরুজ গাছ। এটা হলো মালটা গাছ। এই যে মালটা গাছ, এগুলো মালটা গাছ। এই যে এখানে নিচে আছে এখানে চায়না কমলা। এই যে এগুলো হলো চায়না কমলা। এখানেও পেয়ারা আছে। এই যে দেখতেছেন এখানে পেয়ারা ধরে রয়েছে। কত সুন্দরভাবে পেয়ারা ধরে রয়েছে। বিভিন্ন গাছের শাখা প্রশাখায় সম্পূর্ণ পেয়ারা আর পেয়ারা। এই যে দেখতেছেন এখানে পেয়ারা। আর এখানে যে নারকেল গাছ দেখতেছেন, এই নারকেল গাছ হইলো আপনার, এগুলো হইলো কলম্বন নারকেল। এগুলো 3 বছর বয়স হলে এখান থেকে কিন্তু নারকেল ধরা শুরু হয়ে যাবে। এই যে দেখতেছেন কি সুন্দর। এখানে কিন্তু এগুলা আর অল্প কয়েকদিন পরে এখানে নারকেল ধরা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তবে এখানে নারকেল গাছ লাগানোর কিছুটা বিলম্ব ঘটছে, কারণ এখানে রাখা হয়েছে। রাখার পরে যখন পাহাড়ি ঢল নামে তখন কিন্তু বালিয়ে চাপা পড়ে। 3টা গাছ একসাথে রয়ে গেছে লারি লাগানোর জন্য, আর সময়টা পাই নাই। এই যে এখানে দেখতেছেন এখানে আছে আপনার এই যে এটা হলো বড়ি গাছ। বড়ি গাছ অবশ্যই আপনারা চেনেন। এখানে বড়ির কিছুদিন পরে এখানে কিন্তু ফুল দেওয়া শুরু হয়ে যাবে। তাই আপনারা কলম্বন নারকেল বিভিন্ন রকমের চাষাবাদে আপনারা এই মনোযোগী হন। আপনারা জানেন জনবহুল বাংলাদেশে আমাদেরকে অনেক কিছুই কিন্তু বাইরের থেকে খেতে হয়, আর যেন বাইরের থেকে খেতে না হয়। তাই বন্ধুগণ, আপনাদের প্রতি আমি আহ্বান জানাইতেছি, আমরা যদি নতুন বাংলাকে একটা কৃষিতে পরিণত করতে হয়, স্মার্ট কৃষি উপহার দিতে হয়, তাহলে আমাদেরকে শ্রম দিয়ে দিতে হবে। শ্রমে আসে সব কিছু। এই যে এখানে দেখতেছেন পেয়ারা গাছ কিভাবে মাটির সাথে হেলান দিয়ে রয়েছে, কিন্তু অনেক যথেষ্ট পরিমাণ পেয়ারা এখানে ধরে রয়েছে। এই যে দেখুন এগুলো হলো কলা। কলার পাশাপাশি এখানে কিছু জার জংলা, এগুলো হলো কাশফুল। একটা সৌন্দর্য একটা উপভোগ করতেছি এখানে। এই দেখেন এখানে আবার বিভিন্ন রকমের সবজি গাছ লাগানো হয়েছে, কলা গাছ লাগানো হয়েছে, সুপারি গাছ লাগানো হয়েছে। যেমন এখানে এই বিভিন্ন রকমের চাষাবাদ করা হয়েছে। তাই আমি আপনাদেরকে সবসময় এই ভিডিওগুলা দিয়ে থাকি বন্ধুগণ। এখানে যে নারকেল, এই নারকেলগুলা কিন্তু 2 বছর পার হয়ে গেল, হয়তো 3 বছর পড়তেছে, নারকেলে ফুল আসার সম্ভাবনা আছে। তাই আপনারা জানেন এখন বর্তমান আমাদের বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু চট্টগ্রামে, ঢাকায় নারকেল এর ডাব চলে আসে, কিন্তু নারকেলের ডাব কেটে খাওয়ার পরে আমরা নারকেল পাই না। নারকেল দিয়ে আমরা তেল তৈরি করি, নারকেল আমাদের বিভিন্ন রকমের কাজে লাগে, আমরা নাড়ু তৈরি করি। কিন্তু সেই নারকেল কিনতে গেলে এক জোড়া নারকেল এখন 300 থেকে 350 টাকা আমাদেরকে গুনতে হয়। তাই আপনারা নারকেলের চাষ করুন। নারকেলের চাষ করলে আপনার 3 বছরে নারকেল ধরবে। যে কোনো নার্সারিতে আপনারা সরকারি কৃষি খামারে চলে যাবেন, সেখানে আপনারা নারকেলের চারা, বিভিন্ন প্রজাতির ফলের চারা, বিভিন্ন রকমের ফলের চারা আপনারা সংগ্রহ করতে পারবেন। আপনার বাড়ির আঙ্গিনায় যেখানে খালি জায়গা আছে সেখানে আপনারা আশেপাশে
একটা ফলাদি গাছ, একটা নারকেল গাছ, একটা সুপারি গাছ, একটা কলা গাছ আপনারা চাষাবাদ করুন। অবশ্যই আমরা বাংলাদেশকে একটা নতুন স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো। তাই বন্ধুগণ, আপনারা ঘরে বসে না থেকে আপনারা যেখানে আপনি পা পিছলে পড়বেন সেখান থেকে আপনাকে উঠতে হবে। সেখান থেকে উঠতে হলে আমাদেরকে অনেক শ্রম দিতে হবে, চেষ্টা করতে হবে। দেওয়ার মালিক হইল আল্লাহ। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আব্দুল মতিন উত্তর লেকচারি থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।